আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইসমাত জাহান। আমি মহিলাদের খুব কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে বেশিরভাগ মেয়েরাই কিন্তু খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। স্বাভাবিক সাদা স্রাবটাকে কখন আমরা অস্বাভাবিক বা প্যাথোলজিক্যাল বলবো? সাধারণত এই সাদা স্রাবের সাথে যদি যোনিপথে চুলকানি থাকে এবং বা যোনিপথ যদি লাল বর্ণের হয়ে থাকে, এছাড়া সাদা স্রাবের গন্ধটা যদি দুর্গন্ধযুক্ত হয় বা সাদা স্রাবের কালারটা যদি চেঞ্জ হয়, যেমন এটা যদি দুধের মতো সাদা বা দুধের মতো ঘন বা দইয়ের মতো বা সবুজা বা সাবানের ফেনার মতো কালার হয়, এবং সাথে যদি তলপেটে ব্যথা থাকে, অনেক সময় যোনিপথে জ্বালাপোড়া হতে পারে এবং স্বামী স্ত্রী মিলনের পরেও ব্যথা হতে পারে। এই যে ক্রাইটেরিয়াগুলা বললাম, বা এটা কিন্তু যোনিপথে সাদা স্রাবের যোনিপথে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে। সাধারণত মাসিকের রাস্তায় বা যোনিপথে যদি কোনো বিভিন্ন ধরনের ইনফেকশনে অস্বাভাবিক সাদা স্রাব হতে পারে, যেমন ইস্ট ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ট্রাইকোমোনিয়াল ইনফেকশন, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন। এই ইনফেকশনগুলোর জন্য সাদা স্রাবের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এরপরে আসি যে মেয়েরা অনেক সময় মাসিকের সময় ট্যাম্পন ব্যবহার করে। যদি সেটা খুলতে ভুলে যায় তাহলেও কিন্তু ইনফেকশন হয়ে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়া যদি একের অধিক যৌন সঙ্গী থাকে তাহলে কিন্তু যোনিপথে যৌনবাহিত রোগের মাধ্যমে ইনফেকশন হয়ে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে।